এর মধ্যেই, যেখানে আমরা দেখেছি যে ৪ঠা জানুয়ারি জাতীয় শহীদ মিনারে ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং পতিত স্বৈরাচারের সময় বিপ্লবী কণ্ঠস্বর ফারুক হাসানের উপর অতর্কিত হামলা চালায় জুলাই অভ্যুত্থানের আহত কয়েকজন সহযোদ্ধা। এখানে আসলে আপনারা জানেন এখানে যে গোটা কয়েকজন গেছে তার ভিতরে কিন্তু আমরা সকলে ছিলাম না। তো অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা মনে করছিলাম যে তারা হয়তো ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কারণবশত তারা আবার এটা আপনাদেরকে ডেকে বা তাদের ভিতরে ক্ষমা প্রার্থনা করতে পারে বা ক্ষমা চাইবে, কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের ভুল স্বীকার না করে বরং তো তারা সংবাদ সম্মেলন করে এবং এর যে দায়ভারটা আর কি, এই দায়ভারটা এই জুলাই অভ্যুত্থানের সমস্ত শহীদ এবং আহত পরিবার, মানে 22,000 পরিবার যেটাকে আমাদের বলা হয় ইনিশিয়ালি, এখনো পর্যন্ত হিসাব করা, সেই 22,000 পরিবারের উপর মানে বর্তিত হয়েছে বা তারা চাপিয়ে দিয়েছে। এটা আসলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। আর এই উদ্দেশ্য আসলে হামলাকারীরা কারা বা তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করেছে কিনা, এগুলো এতে তাদের ভিন্ন এজেন্ডাও থাকতে পারে। সেগুলো গুটি কয়েক মানুষের জন্য এই দায় আমাদের সকল শহীদ এবং আহত যোদ্ধারা, এটা কিন্তু আমরা নিব না ভাই, আমরা নিতে পারিও না, এটা আপনারাও জানেন, আপনারাও নেবেন না। আমরা বিগত সময়ে দেখে এসেছি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিছু সংখ্যক স্বার্থন্বেষী এজেন্ডা যারা আমাদের মুখোশধারী, এবং আপনারা সার্জিস আলম ভাইয়ের একটা অলরেডি মনে হয় একটা পোস্ট দেখেছিলেন যে ভাই এই কিছুদিন আগে ডিসেম্বরের আগে যে নতুন ইয়াকরা হলো ওখানে বলেছিলেন যে আমাদের ভিতরেও কিছু আছে যারা স্বার্থন্বেষী, তারা আমাদের মুখোশ ধরে আহত যোদ্ধা সেজে বিভিন্ন ধরনের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তারা আসলে আমাদেরকে ব্যবহার করে আমাদের গুটি কয়েক আমাদের এই আহত হওয়ার প্রক্রিয়াটাকে ব্যবহার করে তারা তাদের নিজের সাধ্য উদ্ধার করার চেষ্টা করছে, যেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জুলাই গণ অভ্যুত্থানের সময় সকল আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের আমরা কিন্তু এক ও অভিন্ন, এটা সবাই জানে এবং আমার মনে হয় এটা সবাই মানে। আমার যে ভাই বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছিল, যে ভাইয়ের অঙ্গহানি হয়েছে, যে ভাই শহীদ হয়েছে, আমরা সকলেই, আপনারা জানেন, আপনারা মিডিয়া কর্মী, আপনারাই আমাদেরকে তুলে ধরেছেন এবং আপনাদের জন্য আজকে আমরা এই জায়গায় এই বিপ্লব সম্ভব হয়েছে, আপনাদের অবদান অনস্বীকার্য। তাহলে আপনারাই জানেন যে আমাদের সকল ভাই এবং আমরা একই কিন্তু আছি। তো এই কিছু স্বার্থন্বেষীর জন্য আমরা এই দায়ভার, আবারও বলছি, এই দায়ভার আমরা নিব না। আমাদেরকে আন্দোলনে যারা ডাক দিয়েছিল, আমরা যেই সকল ভাইদের আহ্বানে সাড়া দিয়েছিলাম, জুলাই বিপ্লবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, বুলেটের সামনে যখন আমাদের বুক পেতে দিয়েছিলাম, সেই সকল ভাই অবশ্যই আমাদের সাথে আছেন এবং থাকবেন বলে আমরা বিশ্বাস করি। এবং এই ভাইদের প্রয়োজনে, দেশের কল্যাণে কখনো কোনো সময় যদি আমাদের ডাক পড়ে, আমরা তো একবার ভাই জীবন দিয়েছি, বাকি জীবনটা আমাদের বোনাস, এই বোনাসের জীবন আমরা দেশের জন্য উৎসর্গ করব ইনশাল্লাহ। যে সকল ভাইয়েরা এই ফারুক ভাইয়ের উপর হামলা চালিয়েছে, তারা কারা, তারা কে, তারা স্টুডেন্ট কিনা, তারা ছাত্র কিনা, এটা জাজমেন্ট করা, এটাকে খুঁজে বের করা বা এর সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার দায়িত্বের জন্য ভাই আপনারা রয়েছেন। আপনারা ইনভেস্টিগেশন করুন এবং আমি আমাদের দেশের যে আইন আছে তাদেরকেও বলছি, তাদেরকেও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সুষ্ঠু একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে সুষ্ঠু বিচারাধীন একটা তদন্ত সাপেক্ষে যে প্রকৃতপক্ষে দোষী বা যাহারা প্রকৃতপক্ষে দোষী তাদের যদি আপনারা আইনের আওতায় আনেন, তাহলে আমরা আমাদের দিক থেকে যতটুকু সর্বোচ্চ সহযোগিতা